গাইজ, বান্ধবীর বিয়ের বলে কথা, আর আমি সেজে গুজে ঢং করবো না সেটা কি হয়? তার সঙ্গে একটা ব্লগ তো অবশ্যই ম্যান্ডেটরি, বান্ধবীর বিয়ের ব্লগ। কি তোমরা রেডি তো বান্ধবীর বিয়ের ব্লগ দেখার জন্য? ভিডিওটা হতে চলেছে কিন্তু অনেক ইন্টারেস্টিং। প্রথমে ঢুকেই দেখি যে বউ তো নাচতে শুরু করে দিয়েছে, তো আমি তো নাচ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমিও নাচতে শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে, নাচ তো অনেক দেখলে, এবার আমার ড্রেসটা দেখো। এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ড্রেসটা, এই টু পিসটা কিন্তু আমার নিজস্ব সেলফ ডিজাইন কালেকশন। বান্ধবীর বিয়েতে এসেছি, নাচতে তো হবেই, আর নাচতে নাচতে পেয়ে গেল দারুণ একটা খিদে। আর স্টার্টারে ছিল প্রচুর খাবার, আর প্রথমেই ছিল গরম গরম মোমো। শীতকালে এরকম ধোঁয়া ওটা গরম গরম মোমো যদি পাওয়া যায় তো और कुछ मतलब চাইয়েই নেই। তো और कुछ बोले तो बहुत कुछ था स्टार्टर में। এখানে ছিল কিন্তু পাও ভাজি, আর পাও ভাজি একদম লাইভ কাউন্টারে পুরো পাও ভাজি একদম ভেজে তোমাকে সার্ভ করছে। আমার তো দেখেই জিভে জল চলে এলো, তো ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো আমি একটাই নিয়েছিলাম, আমি আর পিয়া শেয়ারে খেয়েছিলাম। পিয়াকে তো তোমরা দেখেছো আমার দুদিনের বিয়ের ভিডিওতে, ফটোতে। পাও ভাজিটা কিন্তু টক ঝাল একদম পুরো একদম ভালো ছিল খেতে। আর পাও ভাজি খেতে খেতে চলে এলো চোখটা পুরো পাস্তার মধ্যে, যেখানে কিনা গরম গরম ধোঁয়া ওটা পাস্তা পুরো তোমাকে বানিয়ে পুরো হাতে ধরিয়ে দিল। সিরিয়াসলি পাস্তাটা খেতে আমার দারুণ লেগেছে, সিরিয়াসলি। মানে এত সুন্দর সুন্দর স্টার্টার খেলে যতই মেন কোর্স থাকুক না কেন, স্টার্টার তো ছাড়া যাবে না। আর ছিল কিন্তু ভেজ পাকোড়া। তো প্রত্যেকটা আইটেম ভেজেলেও এতগুলো আইটেমের ভ্যারাইটি ছিল যে মানে ভেজের প্রতি একটা আলাদাই ভালোবাসা জেগে গেছিলো। ছিল কটন ক্যান্ডি, লাইভ কাউন্টারে কিন্তু কটন ক্যান্ডি বানিয়ে তোমাকে হাতে ধরিয়ে দেবে। তো আমি একটা নিয়ে নিয়েছিলাম হাত। তো এত কিছু খেতে খেতে গলাটা আমার পুরো শুকিয়ে গেছিলো, তো চলে গেলাম মকটেল কাউন্টারে। আর মকটেল কাউন্টারে তোমাকে লাইভ মকটেল বানিয়ে দিচ্ছে। আর আমার পছন্দের ব্লু লাগুন নিয়েছিলাম আমি, যেখানে কিনা ব্লু লাগুন একদম ফ্যানা উঠতে উঠতে আমার হাতে চলে এলো। আর খেয়ে একটা রিফ্রেশমেন্ট ফিলিং হচ্ছিল আমার। জানি না শ্রুতি যখন দেখবে এই ব্লগটা, মানে যার বিয়ে, আমার বান্ধবী, আশা করি খুশি হবে যে ওর বিয়ের ব্লগ একদম यादगार रहेगी ये वीडियो। আর বিয়ের দেশে গোলগাপ্পা বা ফুচকা খাবো না সেটা কি হয়? আর আমি তো ফুচকা পাগল। তোমরা কারা কারা আমার মতো এরকম ফুচকা পাগল আছো? তোমরা ঝাল বেশি দিয়ে খেতে পছন্দ করো নাকি মিডিয়াম, নাকি ঝাল খাও না? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর খেতে খেতে চলে এলাম, দেখলাম বারাতি চলে এসছে, মানে বারাত, দুলে রাজা কামিং। তো চলে গেলাম বারাত দেখতে। আর বারাতে দেখতে গিয়ে দেখি একদম পুরো ঘোড়া করে একদম দুলে রাজা পুরো একদম রথে চড়ে আসছে। তারপর কিন্তু প্রচুর বাজি ফাটছিল, প্রচুর প্রচুর প্রচুর। সব আমি ভিডিও দেখাতে পারছি না, কিন্তু প্রচুর বাজি আর প্রচুর ডান্স হচ্ছিল, সবাই মিলে নাচ করছিল, দুলে রাজাকে জিজাজিকে ওয়েলকাম জানাচ্ছিল। আর আমিও আর পিয়াও এখানে একটুখানি ডান্স করছিলাম। মানে ওটা বলেইছি যে ডান্স দেখলে আমি আবার ডান্স করতে পারি না। আর স্টার্টার খেয়েছি, স্টার্টারগুলোকে হজম করার জন্য তো একটু ডান্স করতেই হবে, কারণ কি মেন কোর্স আবি বাকি হ্যাঁ। ওই দেখো বলতে বলতে আমার স্টার্টার অলরেডি হজম হয়ে গেছে, চলে এসেছি মেন কোর্সে। আর মেন কোর্সে প্রথমেই ছিল একটা ভেজ কোপ্তা, তো ওটা না নিয়ে আমি চলে এলাম রুমালি রুটি নিতে। আর এখানে ছিল কাশ্মীরি আলুর দম। ও কাশ্মীরি আলুর দম জিনিসটা যে আমার কী ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কড়াইশুঁটির কচুরি, এটা আমার খুব ফেভারিট ছিল, চানা মশলা। তারপর ছিল স্যালাড। জয়ই খাই, স্যালাড না খেলে কিন্তু খাবারটা ভালো করে হজমই হবে না। আর বেশি বেশি করে শশা খেতে আমার খুব ভালো লাগে, তো একটু বেশি বেশি করে শশা নিয়ে নিয়েছিলাম। তোমরা স্যালাডে কী খেতে ভালোবাসো? শশা, গাজর, টমেটো, পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ছিল মেন আকর্ষণ বিরিয়ানি। আমি যেহেতু বলেছি ভেজ, তো সেহেতু আলু বিরিয়ানি ছিল। আর সাইডে ছিল কিন্তু পনির। প্রচুর আইটেম ছিল, প্রত্যেকটা খাবার খেতে দারুণ দারুণ দারুণ। তোমরা ভাবছো কত খাই আমি? হ্যাঁ, একটাই জীবন, খাবার দাবার তো খেতেই হবে, ভালো তো থাকতেই হবে। খানা নাহি খায়া পেট ভরকে তো ক্যা খায়া। আর ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, জলেবি, গুলাব জামুন, রসগুল্লা। মানে কি বলবো, আমি রোগা হতে চাইলেও রোগা হতে দিচ্ছে না এই খাবারগুলো আমাকে। তার মধ্যে এখন উইন্টার সিজন, ঘন ঘন বিয়েবাড়ি, ঘন ঘন বিয়েবাড়ি, তো মনে হয় না আমি আর রোগা হতে পারবো এই সিজনে। দেখতে পাচ্ছ আমার প্লেট ভর্তি ডেজার্ট। বাট হ্যাঁ, সিরিয়াসলি স্পিকিং, এগুলো সবকটা আমি খাইনি, আমি আর পিয়া শেয়ারে খেয়েছিলাম বলে সব কিছু দুটো দুটো নিয়ে এসেছিলাম। তোর এই চাটনি দিয়ে পাঁপড় আর এই মুখে কর্মর কর্মর আওয়াজ অসাধারণ। মোটামুটি আমি বান্ধবীর বিয়ের ব্লগে শেষে চলে এসেছি। এই ছিল আমার বান্ধবীর বিয়ের ব্লগ আর খাওয়া দাওয়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরও যদি সামনে বান্ধবীর বিয়ে থাকে, ব্লগ করতে কিন্তু অবশ্যই ভুলো না, ঠিক আছে? আর লাস্টে ছিল আইসক্রিম, খেয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি বাড়ি চলে গেছি। তো বাড়ি ফেরার সময় দেখলাম খুব সুন্দর একটা প্রি ওয়েডিংয়ের ফটো রয়েছে শ্রুতি আর সুরাজের। খুব 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 কংগ্রাচুলেশন তোমাদেরকে। আর এই দেখো চাদর মুড়ি দিয়ে বাড়ি চলে গেলাম।